আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাপু এমবি নাপো ব্লগ থেকে আজ নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে গরুর মাংসের টিকিয়া কাবাব। কেউ বলে জালি কাবাব, যে নামে বলুক, আমি আজ বলছি টিকিয়া কাবাব। টিকিয়া কাবাব আমার ভীষণ পছন্দের। বিয়ে বাড়িতে টিকিয়া কাবাব সবার পছন্দের একটা খাবার। চলুন কথা না বাড়িয়ে টিকিয়া কাবাব বানানোর জন্য উপকরণগুলো দেখে নিন। প্রথমেই নিয়ে নিব হাড় ছাড়া গরুর মাংস হাফ কেজি পরিমাণ, সাথে 1 কাপ বুটের ডাল, যেটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একে একে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, কাঁচামরিচ, তেজপাতা, তারপর দিয়ে দিব দারচিনি, এলাচ, গোলমরিচ, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর দিব এখানে আমি পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট করে নিয়েছি। আপনারা যদি চান পেঁয়াজ, রসুন বা আদা পিস পিস করে দিতে পারেন। দিয়ে দিব 2 চামচ। আর এখানে আমি দিয়ে দিব আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচের একটু কম ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া। এখন আমি এই সব উপকরণগুলোকে হাতে মাখিয়ে নিব। আমার মাখানো শেষ হয়ে গেছে। এখন আমি এই উপকরণের ভিতরে পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই পানি এখানে দিয়ে নিব। এখন আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। প্রিয় ভিউয়ার্স, আমার এখানে মাংসগুলো এবং বুটের ডালগুলো সিদ্ধ হয়ে গেছে এবং আমি এগুলোকে একটু শুকিয়ে নিয়েছি। এখন আমি এই সবগুলোকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, আমার কিমাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই কিমার সাথে আরও কিছু মশলা অ্যাড করব। দেব গোলমরিচের গুঁড়া, গরম মশলা পাউডার, সেই সাথে দিব টেস্টিং সল্ট। এখন এখানে আমি একটা ডিম অ্যাড করে নিচ্ছি। আমি মাখিয়ে দেখব, যদি আমার কিমাটা একটু শক্ত হয়ে যায় তাহলে আমি এখানে আবার আরেকটা ডিম ব্যবহার করব। আরও দিয়ে নিব আমি ধনেপাতা কুচি, দেব কাঁচামরিচ কুচি, সেই সাথে দেব পেঁয়াজ কুচি, আর আমি এখানে ব্যবহার করছি সামান্য লেবুর রস। এখন ভালোভাবে আমি এগুলোকে মাখিয়ে নেব। আমার কিমাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে কাবাবের শেপ করে বানিয়ে নিব।
আপনারা যদি এই টিকিয়া কাবাবটাকে সংগ্রহ করতে চান অনেক দিনের জন্য, তাহলে এখানে কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করতে পারেন। তাহলে অনেক দিন ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি চুলাতে ভাজার জন্য তেলটা গরম বসিয়ে দিয়েছি। আমার টিকিয়া কাবাবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি তেল গরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেলে দিয়ে দিব। এই টিকিয়া কাবাবগুলো হালকা আঁচে ভাজতে হবে এবং স্পেস রেখে রেখে ভাজতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আমার এই টিকিয়া কাবাবের এক সাইড ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাল কালার হয়েছে আর অনেক সুন্দর ফুলেছে, কারণ আমি এখানে ডিম অ্যাড করার কারণে এরকম সুন্দর হয়েছে। এই যে ফেনা ফেনাগুলো দেখছেন, ডিমের কারণে এরকম ফেনা ফেনা হয়েছে। কাবাব ভাজার জন্যে ডুবো তেলেও ভাজা যায়, আবার অল্প তেলে কাবাব ভাজা যায়, সেটা কোনো বিষয় না। টিকিয়া কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। নিয়ে এখন একটি টিস্যু পেপার উপর রেখে দিচ্ছি যেন তেলগুলো ভালোভাবে সোক হয়ে যায়। দেখুন আমার টিকিয়াগুলো কি সুন্দর কালার হয়েছে এবং খেতে তো অসাধারণই লাগবে। ভিউয়ার্স, দেখুন আমার গরুর মাংসের টিকিয়া কাবাবটা কত সুন্দরভাবে আমি বানিয়ে ফেললাম এবং খুবই অল্প সময়ে হয়ে গেছে। অসাধারণ মুখরোচক একটি কাবাব। আশা করছি সকলে ভালো লেগেছে। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভেঙে যে আমার কাবাবটা ভিতরটা কেমন হয়েছে। দেখতেও যেরকম হয়েছে আমি খেয়েও দেখাচ্ছি। খেতে তো অসাধারণ হয়েছে। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন এবং আমার চ্যানেলটাকে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন। আজ তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।